স্থানীয় সরকার এবং এলজিআরডি যেটাকে আমরা বলি, এলজিআরডি বিভাগের প্রায় 80% কাগজপত্র পুড়ে গেছে। 80% কোনো ডকুমেন্টেশন নাই। এর বাইরে আপনার সেখানে অন্যান্য যে মন্ত্রণালয়গুলো ছিল, ডাক, টেলিযোগাযোগ থেকে শুরু করে এবং সড়ক যোগাযোগ বিভাগ, এটা অত্যন্ত রহস্যজনক। এবং কেন একটা নির্দিষ্ট জায়গায় 5 তলা থেকে উপরের দিকে এই ধরনের ঘটনা ঘটলো, এটা সবাই আজকে আশঙ্কা প্রকাশ করছে যে এর পেছনে কারো কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। আমরা যেহেতু একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা যে কোনো কিছু তদন্তে ছাড়া বলতে চাই না, কিন্তু অপরাপর ঘটনা, সার্বিক পরিস্থিতি থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটার পেছনে কোনো স্যাবোটাজ, কোনো ষড়যন্ত্র থাকতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টা এটা বলেছেন যে তাদের মন্ত্রণালয়ে তারা অনেক বড় বড় দুর্নীতির কাগজপত্র পেয়েছিলেন, নথিপত্র পেয়েছিলেন। আশঙ্কা করছেন তারা যে সমস্ত দুর্নীতির কাগজপত্র গায়েব করে দেওয়ার জন্য বা নস্যাৎ করে দেওয়ার জন্য, ধূলিসাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আমরা শুধু আজকের এই ঘটনার কারণে না, আগেও আমরা বলেছিলাম সরকারকে যে যেহেতু আমরা একটা চ্যালেঞ্জিং সময়ে সরকার দায়িত্ব নিয়েছে, সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি মনে করি অনেক জায়গায় অবহেলা এবং সতর্কতার অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনারা জানেন যে কতগুলো ঘটনা ঘটেছে। এই যে আমরা কিছুদিন আগে দেখলাম তবলিগের সেখানেও ঘটনা ঘটেছে। কিছুদিন আগে এই জায়গাতেই কিন্তু আপনার আনসাররা এসেছিল এবং ছাত্ররা একদিন আমরা দেখেছি ইন্টারমিডিয়েটের ছাত্র সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েছে। এ দ্বারা দেখা যায় যে সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কলেজগুলো, 2টা কলেজে যে মারামারি হয়েছিল আপনারা দেখেছেন। আমরা এটার ব্যাপারেও বলেছিলাম যে কোনো গোয়েন্দা তথ্য সরকারের কাছে কেন থাকে না। এখানে গোয়েন্দা বিভাগগুলোর বিরাট বিপর্যয়, ব্যর্থতা রয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে এর পেছনে পূর্ববর্তী যারা বিভিন্নভাবে ক্ষমতায় আছেন, পূর্ববর্তী সরকারের লেসপেন্সার, তাদের হাত থাকতে পারে। সেজন্য আমরা বলবো অত্যন্ত সতর্ক হওয়ার জন্য। আমি আপনাদেরকে আজকে সামনে রেখে দাবি জানাচ্ছি, স্পেশালি আপনার যে বিচার, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল যেটা আছে, এই ট্রাইব্যুনালে সতর্কতা জারি করার জন্য, অত্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কায়েম করার জন্য এবং আরও যে সমস্ত জায়গায় বিচার প্রক্রিয়া আছে সেগুলো ব্যাহত করার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। সুতরাং নিরাপত্তা জোরদার করা, যারা আন্দোলনের অংশীদার আছে সকলের নিরাপত্তা জোরদার করা এবং আমাদের মধ্যে আজকে ছোটোখাটো বিষয় নিয়ে যে বিভেদ, যে তর্ক বিতর্ক, এগুলো বাদ দিয়ে আমাদের জাতীয় ঐক্যটাকে আরও সুসংহত করা, এটা আমাদের দাবি। এবং আমরা জোরভাবে এটা চাই যে এই ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে। আপনারা জানেন গার্মেন্টস সেক্টর, শ্রমিক অঙ্গন, শিক্ষাঙ্গন, প্রত্যেক ধরনের ভালনারেবল পজিশন আছে, সেগুলো যাতে সরকার সিরিয়াসলি দেখে। আমরা যত ধরনের সহযোগিতা দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা সেটা করব।